মানুষের জীবনে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা প্রিয়জনের আকস্মিক মৃত্যু। এই প্রিয়জনের মায়া কাটিয়ে স্বাভাবিক জীবনের ছন্দে ফেরাই যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভাবছেন নিশ্চয়ই, হঠাৎ জীবন নিয়ে এত ভারী ভারী কথা কেন বলছি? কারণ এই কথাগুলো জড়িয়ে রয়েছে সুমনের সঙ্গে। পায়রাডাঙ্গার সুমন রায় এবছর কলকাতা লিগে খিদিরপুর এফসির হয়ে ফুটবল খেলছেন। খিদিরপুরের অধিনায়কত্বের ব্যাটনও এখন সুমনের কাঁধে। চলতি বছরের জানুয়ারিতেই বাবাকে হারিয়েছেন। কাজে যাওয়ার পথে সুমনের বাবার ব্রেন স্ট্রোকে আকস্মিক মৃত্যু হয়। দাদা বাইরে থাকায় বাবার মৃত্যুর পর নিজ দায়িত্বেই সমস্ত কাজকর্ম সারে সুমন। মনকে শক্ত করে মাকে পাশে পেয়ে আবারও ফিরে আসে জীবনযুদ্ধে, ফিরে আসে ফুটবল মাঠে। অনেক ছোটবেলা থেকেই মাঠে গিয়ে ফুটবল খেলত সুমন। কোচ সায়ন্তন দাস রায়ের নেতৃত্বে খিদিরপুর ক্লাবের সুযোগ পায়। বাবাকে ভীষণ মিস করে সুমন ও তার পরিবার। যখনই কোথাও খেলা থাকতো বাবা সঙ্গে যেতেন সুমনের। সেই বাবার অধরা স্বপ্নকে পূরণ করতে চায় বছর 21-এর সুমন রায়। ইস্টবেঙ্গল সমর্থক হলেও মোহনবাগান দলের পেশাদারিত্বে রীতিমতো মুগ্ধ সুমন। তাই খেলতে চান সবুজ মেরুন জার্সি গায়ে ISL-এর মঞ্চে। লক্ষ্য খিদিরপুরের হয়ে ভালো ফুটবল খেলে বাংলার সন্তোষ ট্রফি দলের সুযোগ পাওয়া। আসুন বাকিটা শুনে নেওয়া যাক সুমন ও তার মায়ের মুখে। শুরু হয়েছে যখন ওকে আমি স্কুলে ভর্তি করেছি 5 বছর বয়সে। তার আগে থেকে মানে 4.5 বছর বয়স থেকে ও মাঠে চলে যেত। ভোরবেলায় উঠে সকালবেলায় উঠে আমি ঘুমিয়ে আছি, ও টুক করে মাঠে চলে যেত। ওই মানে বাড়ি করার বুট ফুট দিয়ে মাঠে খেলতে চলে যেত। স্কুল টাইমে চলে আসতো। মানে ও খেলাটা একদম ছোটবেলার থেকে, মানে একদম 5 বছর আগে থেকে মানে খেলাটাকে খুবই পছন্দ করে। তা আমরা খেলেছে, আগিয়েছি যে খেলছে খেলুক। তা ও মোটামুটি 5 বছর বয়স থেকেই খেলছে। মানে একদম ছোট থেকে একদম ছোট, হ্যাঁ। ও ছোটবেলা থেকে খুব খেলাটাকে ভালোবাসে। ও খেলার প্রতি খুবই নজর। তারপরে আগামী ধরো স্কুলেও গেছে, স্কুলে যেতে গেলে ধরো খেলায় সময় দিতে পারছে না। আবার খেলার সময় এই করে করে স্কুলে ক্লাস 10 অব্দি পড়াশোনা করেছে ও। মানে এইভাবে মানে 10 অব্দি মানে ট্যাকেল দিয়েছে স্কুলে। তারপরে স্কুলে মানে খেলাটা যত আগাচ্ছে তত স্কুলে প্রাইভেটের সময়টা দিতে পারছে না বলে 10 অব্দি পড়ে এখানে ছেড়ে দিয়েছে। এখন ও খেলাটা নিয়ে আগাচ্ছে। আর আমরা দেখছি আমার ছেলে খেলাটা ভালোবাসে, তার জন্য ওর বাবা বলেছে ঠিক আছে খেলছে খেলুক, মানে যেটা ভালোবাসে সেটা নিয়ে যখন ও আগাতে চাচ্ছে আগাক। আমরা মানে এইভাবেই আগিয়েছি, কিন্তু যেটুকু করেছে সেটুকু ওর ক্ষমতাতেই ও মানে খেলাধুলাটা করেছে। মানে আমাদের চেষ্টা তো প্রথম ছিল না। পরে যখন দেখছি না আমার ছেলে খেলাটাকে খুবই ভালোবাসে, তখন ওকে উৎসাহ দিয়েছে হ্যাঁ বাবা খেল, বা ওর বাবা উৎসাহ দিয়েছে খেল। এইভাবে আগাচ্ছে। তখন তো ধরো মানে কাজে গেছিল, গিয়ে রাস্তাতে মানে কাজেও যেতে পারিনি, রাস্তায় বাসেই ব্রেন স্ট্রোক করেছে। তারপরে আমাদের ট্রাফিক পুলিশ ফোন করেছে, ফোন পাওয়া মাত্র আমার ছেলে আমি গেছি, যে ওখান থেকে আমি কল্যাণীতে অ্যাম্বুলেন্সে নিয়ে এসে ভর্তি করেছি। মানে 48 ঘন্টা টাইম দিয়েছিল, সেখানে তার আগে ভোর 4:40-এ উনি মারা গেছে। তখন আমার বড় ছেলে সৌদিতে থাকতো, বাইরে কাজের সূত্রে গেছিল। তারপরে তো মানে একটা বাড়ির গার্জিয়ান যদি চলে যায় সেই সংসার কি হতে পারে সে তো বুঝতেই পারছো। তখন ও এই তো বয়স ওর, পুরোটাই ও সবকিছু সাপোর্ট করেছে, জার্নিং পুরোটা ওর মাথার উপর দিয়ে ধরো গেছে। তখন তো আমার ছেলে বড় ছেলে ছিল না, সব আমার এই ছেলে উপর দিয়ে মাথার উপর দিয়ে ওর গেছে। কল্যাণীতে ভর্তি করা, বাবাকে আনা, বাবাকে মনোরমায় রাখা, তাকে দাহ করা। আমার ছেলে বড় ছেলে তো 10 দিন পরে এসছে। সবকিছু আমার ছেলে করেছে। কিন্তু একটা মানুষ, বাড়ির একটা গার্জিয়ান চলে গেলে কি হতে পারে সেটা তো জানো না। কোনোদিন কোনো অবজেকশন আসেনি, কোনোদিন কেউ আমাকে বলেনি যে আপনার ছেলেটা করতে পারেনি বা মারামারি করেছে হেন তেন। আজও পর্যন্ত, এত বছর 21 বছর বয়স হয়েছে, আমি আজও পর্যন্ত ওর কোনো ব্যাক রিপোর্ট শুনিনি। ঠাকুরকে এটাই আশীর্বাদ করছি, আর ওর বাবার স্নেহ ভালোবাসা যদি থাকে অবশ্যই আমার ছেলে আগাবে, এটা আমার বিশ্বাস। মানে আমার মনে হয় যে আমাদের এরকম সাধারণ ঘরে আমার ছেলেকে তো এমন কিছু আমরা করতে পারি না, এইভাবে যে আমার ছেলে এত দূর চলে গেছে তাতে আমার খুব গর্ব। বা ওর আমার হাজবেন্ড থাকলে সে আরো খুশি হতো। উনি খুব গর্ব ছিল, থাকলে হয়তো আরো খুশি হতো। কিন্তু তার যথেষ্ট আশীর্বাদ তো আছেই। আমি মনে করি তার আশীর্বাদে আমার ছেলে আগাবেই, এটা আমার বিশ্বাস। আমার ছেলে বড় কিছু হতে পারবে। এখনো আমাকে বলে সুমন রায়ের মা, আর আগামী দিনও আসছে সেটাও বলবে সুমন রায়ের মা। হ্যাঁ, পাহাড়াঙ্গা। তারপরে আমি পাহাড়াঙ্গা সুব্রত দত্ত বলে স্যার ছিল আমার। তো আমি পাহাড়াঙ্গাতে প্র্যাকটিস করেছিলাম, একটু ছোটবেলা থেকে ফুটবলটাকে খেলতাম। খেলার পর তারপর উনি আমাকে ভালো লেগেছিল। তো তারপরে আমাকে প্র্যাকটিসে ডেকেছিল সুব্রত দত্ত, তারপরে আমি গেছিলাম ছোটবেলায়।
তারপর উনি প্র্যাকটিস করালো, করার পর ওনার কাছেই করতাম। করার পর তারপরে আমি ওখান থেকে আস্তে 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 ডেভেলপমেন্ট করেছিলাম। করার পর তারপরে আমি অনুপমদার কাছে গেলাম গাংনাপুর, ওখানেও প্র্যাকটিস করতাম। করার পর তারপর সায়ন্তন স্যারের কাছে গেছি। সায়ন্তন স্যারের এগেনস্টে একটা ম্যাচ খেলেছিলাম অনেক ছোট থাকতে। ওখানে খেলার পর তারপরে সায়ন্তন স্যার আমাকে পছন্দ করেছিল। তারপরে সায়ন্তন স্যারের এগেনস্টে আবার যোগাযোগ করেছিলাম, সায়ন্তন স্যার আমার সাথে যোগাযোগ করেছিল। করার পর তারপরে সায়ন্তন স্যার বলেছিল আমাদের এখানে প্র্যাকটিসে আয়, তুই অনেক ভালো, এইসব কথা বলছিল। আমি গেছিলাম, সায়ন্তন তারপর গাইড করতো অনেক আমাকে। করার পর তারপর সায়ন্তন স্যার একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। খেলার পর তারপরে সায়ন্তন স্যার আমাকে, সুব্রত দত্তর পর তারপর অনুপম দা, তারপরে সায়ন্তন দাস। স্যার ফার্স্ট বছর আমি সুপার বনে ফার্স্ট ডিভিশন খেলেছিলাম। খেলার পর তারপর স্যার তখন তখন থেকে আমাকে খুব ভালোবাসতো এবং চিনতো। তারপর তারপরে সায়ন্তন স্যারের কাছে প্র্যাকটিস যেতাম। সায়ন্তন স্যার একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল খিদিরপুরের সাথে, তখন সায়ন্তন স্যার কোচ ছিল খিদিরপুরে। খেলার পর তারপরে আমি একটু ভালো খেলেছিলাম মোটামুটি। তো খেলার পর তারপরে খিদিরপুর আমাকে আকাশদা পছন্দ করেছিল। করার পর তারপর আমি খিদিরপুরে গেছি। তাকে অনুমতি মোটামুটি ভালোই ছিল, তো ভাবতে পারিনি যে আমি ক্যাপ্টেন হবো, যে আকাশদা আমাকে দিল, তো ক্যাপ্টেন দায়িত্ব দিল। কালকে অনেক দায়িত্ব ছিল। তো আগের ম্যাচটা একটুখানি খুব বাজে রেজাল্ট হয়েছিল, তো খারাপ লেগেছিল নিজে। তার জন্য কালকে অনেক চাপ ছিল, তার মধ্যে আবার ক্যাপ্টেনশিপ পেয়েছিলাম, তার জন্য অনেক আনন্দ। তো চাপ জিতে কালকে খুশি। মা বাবা ছোট থেকে আমাকে ভালোবাসতো এবং সহযোগিতা করেছে, কোনো কিছুর দিক দিয়ে বাধা দেয়নি। যেটা চেতাম সেটা যদি আজকে না পেতাম কালকে অবশ্যই পেতাম। তো সাপোর্ট করে গেছে আমাকে। তো কোনো কিছু কোনোদিন বলেননি যে তুই এটা কর বা ওইটা কর। আমাকে বলেছে তুই খেলে যা, কোনো প্রবলেম নেই, তোর পেছনে আমরা আছি, এসব বলেছে বাবা। প্রচুর মিস করি, যে কতটা মিস করি শুধু আমি আর আমার ফ্যামিলি ছাড়া কেউ সেটা বুঝতে পারবে না। অনেক মিস করি বাবাকে। বাবা যদি থাকতো অনেক খুশি পেত। বাবার একটা সাপোর্ট ছিল, বাবা ফুটবলকে অনেক ভালোবাসতো। তো অনেক মিস করি বাবাকে, অনেক। কাউকে বলে বোঝাতে পারবো না যে কত। বাবা হলো সাপোর্ট করতো আমাকে খুব। বাবা যেখানে খেলা হতো সেখানে বাবা চলে যেত আমার খেলা দেখার জন্য। তো বাড়ি থেকেও আটকাতে পারতো না বাবাকে। মা যদি বলতো না যেতে হবে না, তুমি থাকো বাড়িতে, তাও আটকাতে পারতো না। বাবা ঠিক লুকিয়ে হোক যেভাবে হোক না, বাবা ঠিক আমার খেলা দেখতে চলে যেত। খেলায় হ্যাঁ, পাড়াডাঙ্গা যদি খেলা হতো আমার সাথে যেতই বাবা। আগে আমি চলে গেলে আমার বাবা পরে যেতই আমার বাবা খেলা দেখতাম। সমস্যা তো সবকিছুতেই হয়, যে বাবা থাকলে অনেক ভালো হতো, অনেক আনন্দ হতো, যে বাবা দেখতে পারতো এইসব জিনিস। তো অনেক কষ্ট হয়, কষ্ট তো হয়, কি বলবো। এবছর চেষ্টা করছি সেভেলটা ভালো খেলার জন্য। খেলার পর তারপরে হলো সন্তোষ ট্রফিতে যাওয়ার ইচ্ছা আছে, খুবই ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তারপর সন্তোষ ট্রফির পর যখন যদি আরো ভালো খেলতে পারি সন্তোষ ট্রফি থেকে, যদি চান্স পাই সন্তোষ ট্রফিতে, তবে যদি আরো ভালো খেলতে পারি, তারপরে ইচ্ছা তো আছে অনেক বড় জায়গায় যাওয়ার, ভালো খেলার। সবাই ভালো, সব দাদারাই ভালো। ফুটবলটা তো একজনের জন্য হয় না, সবার জন্যই হয়। সব দাদারাই ভালো। সবকিছু নিজে একটু শেয়ার করি। আমিও তো তেমন বড় কিছু না, তো সবে শিখছি। আমিও প্র্যাকটিস করছি, আস্তে আস্তে সবকিছু শিখছি। ওদেরও বলি ভাই ডিসিপ্লিন মেনটেন কর, তারপরে ভালো করে খেল, একটুখানি যারা বড়রা যেটা বলে সেটা শোন, এসবই বলি ওদের। আমি যতটা জানি, যতটা শিখেছি সব স্যারদের কাছে, সব দাদাদের কাছে, আমি সেটাই চেষ্টা করি বাচ্চাদের বলা, আমার থেকে যারা ছোট। আর তুমি খেলোয়াড়টাকে একটু সরিয়ে রাখি, তোমার প্রিয় প্রিয় দল কি? মানে তুমি খেলোয়াড় হিসেবে তুমি কোন দলে খেলতে চাও? মানে আইএসএল এ তো এত বড় বড় ক্লাব রয়েছে, ইস্ট বেঙ্গল রয়েছে, মোহনবাগান রয়েছে, মোহামেডান রয়েছে। তুমি কোন দলের জার্সি গায়ে খেলতে চাও? আমার ইচ্ছা আছে মোহনবাগানে। খেলোয়াড় ব্যাপারটাকে সরিয়ে রেখে তুমি হ্যাঁ। মানুষ হিসাবে, হ্যাঁ। ফুটবল সমর্থক হিসেবে কোন টিমের সাপোর্টার? কোন শহর? সত্যি কথা হলো আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার। ইস্ট বেঙ্গলের সাপোর্টার, কিন্তু খেলতে যাও মোহনবাগানের হয়ে। এটা কেন? আমার মোহনবাগান টিমটা খুব ভালো লাগে। আচ্ছা। আর আগে ছোট থেকে অনেক ভালো লাগে। এমনিও ইস্ট বেঙ্গলও আমি সাপোর্টার করি, এমন না সাপোর্ট না করি না। তো মোহনবাগানটা একটু বেশি ভালো লাগে। মোহনবাগানের হয়ে খেলার ইচ্ছা হ্যাঁ, আছে, খেলার ইচ্ছা। কিন্তু তুমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার। ইস্ট তুমি বেঙ্গল মানে সাপোর্টার। প্রিয় ইস্ট বেঙ্গলের প্লেয়ার কে তোমার? প্লেয়ার হলো আহ, আনোয়ার আলী। আনোয়ার আলী তোমার ভালো লাগে? খুব ভালো লাগে আমার। আর সবাইকে ভালো লাগে, স্টাফ সবাইকে ভালো লাগে। সব আছে, এবং আমার বন্ধু আছে একটা। বন্ধু নাম? বন্ধুর নাম হলো শিবম।